মানুষটি হচ্ছে সহজ সরল। তো আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি। আমি দাবি করি আমি খুব সহজ সরল, সেই জন্য আমার কাছে ফিমেল 4 খুব ভালো লেগেছে, আগেরগুলোও ভালো লেগেছে। আর সবচাইতে ভালো লেগেছে যেটা আমরা বলিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, ফিমেল 4-এ কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, ডিস্কো বাবু। সেটা আমাদের প্রত্যেকের খুব চেনা, খুব পরিচিত চরিত্র, কিন্তু আমরা মুখে কোনো পেটে থাকি, কিছুই বলি না। কিন্তু আমি কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল 4-এ। আপনারা কি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি সবসময় নিজে সহজ সরল, এই জন্য একটা নিজে একটা সহজ সরলভাবে গল্পটা বলে যায়। দেখেন, আমি তো আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সো আমাদের কাজ মানুষ দেখছে, পছন্দ করছে, এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো বা এই ধরনের হবে। এই যে এই ভাইয়া বললো যে সেটা কি কমেডি হবে, আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনও, আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না, এই কাজটা এভাবে করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে শ্যুট করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে করতে হবে। তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি। সো আমার আসলে একটু চর্চা দরকার। আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাতে চাই। যেটা হচ্ছে যে আমি অবভিয়াসলি আমি প্রথমে ফিমেল 1 2 3 আই স ইট মেনি টাইমস। আমি দেখলাম কারণ আমার ক্যারেক্টার যেহেতু এটা ছিল, সো আমার যাতে ওর সাথে না মিলে যায়, তো ওর প্যাটার্ন অবভিয়াসলি পলাশ খুব ভালো করে এই জিনিসটা। তো আমি ওর সাথে কথা বললাম তো কীভাবে করে, ওর ইন্সপিরেশন পয়েন্ট কী, অ্যান্ড ট্রাই টু ডু। আমি জানি না কতটা সাকসেস হয়েছে ওর, মানে স্পিচ প্যাটার্ন, মানুষের স্ট্যামারিং অনেক ভারকম হয়। তো আমারটা যাতে ওর মতো না হয়, এবং ওটা অমি ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমার প্যাটার্ন অফ স্ট্যামারিং, আমি কোথায় তোতলাচ্ছি, পলাশ কোথায় তোতলাচ্ছে, কীভাবে তোতলাচ্ছি, এটা যদি একটু পৃথক হয় সেটা এটা অ্যাকচুয়ালি অমির লট অফ ইজ অমিস ক্রেডিট, বাট আমি আর পলাশ আমরা এটার বিষয়ে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। পলাশ ভাইয়ের দিক থেকে একটু শুনি না, যেটা হচ্ছে শুটিংয়ের আগে ইরেজ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো, সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তাকে আমি কোনো কথা বলতাম আমি কিন্তু তোতলাই বলতাম। এবং শুটিংয়ের মধ্যে যেটা হয়েছে যে দেখেন, ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা ফান আসলে। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার, যাতে করে আনন্দটা যাতে আমরা আগে পেয়েছি বিধায় ধরেন দর্শকরা যাতে সেই আনন্দটা যাতে পায়। নির্বাচনে আমি দাঁড়াই নাই, মানে নির্বাচনে দাঁড়াই নাই, সামনে দাঁড়াবে। হ্যাঁ, মানে শুধু শুধু এমনি পোস্টার লাগাইছে আর কি এলাকায়, আর কিছুই না। না, আমি তো ভাই গুন্ডা মন্ডা নাই, এমনি ফোন দেয় দুষ্টামি করার জন্য, এমনি কোনো ঝামেলার জন্য ফোন দেয় না। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে একটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার, যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই, সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। আমি খুবই গ্ল্যাড অ্যান্ড প্রাউড যে আমি এই প্রোডাকশন একটা পার্ট। আমি নিজে এত এনজয় করেছি কাজটা, এবং ফিমেল আগের প্রোডাকশনগুলো এত ভালো হয়েছে। তো আমার কাছে যখনই অফার এসেছে আমি বলতে গেলে লুফে নিয়েছি।